নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। আজকে আমি তোমাদেরকে সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো। সম্পূর্ণটা কিন্তু সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, এখানে আমি সুতির ব্লাউজের পিস নিয়েছি, আর খাতার মধ্যে ব্লাউজের মাপগুলো আমি লিখে নিয়েছি, যা যা মাপের আমার প্রয়োজন হয়। যেমন ঝুল, ছাতি, কোমর, পুট, পয়েন্ট, আরমোল, সামনের গলা, পেছন গলা, হাতা আর মুহুরি, এই মাপগুলো আমার প্রয়োজন। এরপর কাপড়টাকে আমি খুলে নিয়ে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। দেখো তাহলে কাপড়টাকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড, আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমি প্রথমে তোমাদেরকে পেছন পাটের ড্রয়িংটা করে দেখাবো। ড্রয়িং কিন্তু সবসময় কাপড়ের নিচের দিক থেকেই শুরু করতে হয়। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। যাই কাটিং করো না কেন, ঝুলের মাপটা কিন্তু প্রথমে নিতে হবে। আমার এখানে ঝুল রয়েছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এরপর নিতে হবে পুটের মাপ। পুটের মাপটা তাহলে কিভাবে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। পুটের মাপটা কিন্তু পিঠের লেন্থ অনুযায়ী নিতে হয়। পিঠের লেন্থ তোমরা যত ডিপ করবে পুটের মাপ কিন্তু তত ছোট হবে, আর পিঠ যত ছোট করবে পুটের মাপ কিন্তু তত বড় হবে। আমার এখানে পিঠ রয়েছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি পিঠের জন্য আমি পুট নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। তাহলে আরমোলের মাপটা কিভাবে নেব? আমি যা পুট নিয়েছি পুটের সাথে কিন্তু 1/2 ইঞ্চি যোগ করে নিতে হবে আরমোলের মাপ। পুটের মাপ নিয়েছিলাম 5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে আরমোলের মাপ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর দাগগুলোকে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা, দাগগুলোকে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির মাপটা তাহলে কিভাবে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমার এখানে যা ছাতি রয়েছে তাকে কিন্তু 4 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। ভাগ করার পর আমার যেটা হবে সেটাই আমাকে নিতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। প্রথমে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপর নিয়েছি এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরও কিন্তু ঠিক একই রকমভাবে যা কোমরের মাপ রয়েছে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যা হবে তাই কিন্তু এখানে নিতে হবে। আমার এখানে কোমর রয়েছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। প্রথমে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, তারপর নিয়েছি এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। তারপরে নিয়েছি এক্সট্রা 1 ইঞ্চি পেছনে যে টেকিংটা দিতে হয় সেই টেকিংয়ের জন্য। এরপর দেখো দাগগুলোকে মিলিয়ে নিতে হবে। দাগগুলোকে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। এই কোণ থেকে ফিতেটাকে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নেব। আমার পেছন পাট আর সামনের পাট দুটো পাটের জন্যই কিন্তু আরমোলের শেপটা আমি 1 ইঞ্চি রাখবো, কারণ আমার পেছনের ডিপটা একটু বেশি হচ্ছে, তাই কারণের জন্য। দেখো শেপ দিয়ে নিয়েছি। এখানে হালকা আমি ডাউন করেছি। 1/2 ইঞ্চির মতো ডাউন দিলে ফিটিংসটা একটু ভালো আসে। এরপর ফিতেটাকে এইভাবে ধরে হাঁপাহাঁপি করে নেব। নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পর কিন্তু শেপটা সুন্দর করে এর সাথে মিলিয়ে নেব। যখন তোমরা প্রথম শেপ দেবে তখন কিন্তু ডট ডট দিয়ে শেপটা দেবে, দেখবে সুন্দরভাবে শেপ দেওয়া হবে। এরপর নিয়ে নেব পুটের চওড়া। আমার এখানে যেহেতু পিঠের ডিপটা অনেকটাই বড় হচ্ছে, তার জন্য আমি পুটের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চির বেশি নিলে কিন্তু কাঁধ খুলে যাবে। এরপর নিয়ে নেব পিঠের লম্বা। আমার পিঠের লম্বা রয়েছে 9.5 ইঞ্চি। আমি একটা 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর পিঠের লম্বার কাছ থেকে চওড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি। ওপরে পুটের চওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি, আর এখানে নিয়েছি 2.5 ইঞ্চি, কারণ পিঠের নিচের দিকটা একটু খেলানো হবে তাই। এরপর দাগগুলোকে এইভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এখানে রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। তোমরাও কিন্তু এইভাবে ডট ডট দিয়ে প্রথমে শেপ দেবে, তারপরে কিন্তু শেপটাকে মিলিয়ে নেবে। আমার এখানে যেহেতু গোল পিঠ হচ্ছে তাই আমি গোল শেপের শেপ দিয়ে নিয়েছি। তোমরা যেমন খুশি পিঠ করে নিতে পারো। এরপর নিয়ে নেব পিঠের টেকিং। পিঠের টেকিংটা তাহলে কিভাবে নেব? কাপড়ের যে জয়েন্ট সাইড রয়েছে জয়েন্ট সাইডের দিক থেকে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি আর 5 ইঞ্চি তিনটে দাগ কিন্তু হাফ হাফ ইঞ্চি করে প্রথমে দিয়ে নেব। নেওয়ার পর ওপর দিকে নেব 5 ইঞ্চি। নেওয়ার পর তিনটে দাগকে কিন্তু সুন্দর করে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা,
টেকিংয়ের দাগটাও আমি দিয়ে নিয়েছি। আমার তাহলে পেছন পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর তাহলে চলো এটাকে কাটিং করে নিই। দেখো তাহলে বন্ধুরা, পেছন পাটটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর তাহলে সামনের পাটটা কাটিং করব। প্রথমে দেখো কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। এরপর সামনের ড্রয়িংটা করে নেব। প্রথমে যেটা করব, সামনের পাটের জন্য 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব। যেহেতু আমি সরাসরি কাপড়ে কাটিং করছি, সেই কারণের জন্য কিন্তু পেছন পাটের থেকে সামনের পাটের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। তোমরাও কিন্তু এক্সট্রা কাপড়টা নিয়ে নেবে। সব সময় মনে রাখবে, কাপড় একটু বেশি হলে কিন্তু কোনো দিন ক্ষতি হয় না। যদি কাপড় কম হয় সেখানে কাপড় জোড়া দিলে কিন্তু দেখতে ভালো লাগে না। এরপর যেটা করব, পেছন পাটটাকে নিয়ে নেব। পেছন পাটটাকে নিয়ে যেই 1.5 ইঞ্চিতে আমি দাগটা দিয়েছিলাম, ওই দাগ বরাবর পেছন পাটটাকে এইভাবে সমান করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পেছন পাট বরাবর কিন্তু আমি সম্পূর্ণ ড্রয়িংটা করে নেব। পুরো ড্রয়িংটা করে নেব, কোথাও কিন্তু কিছু চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কোমরের কাছে। পেছন পাটে কোমরের কাছে যে আমি এক্সট্রা 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছিলাম, সেটা সামনের পাটে কিন্তু 1 ইঞ্চি কম নিতে হবে, নিয়ে ড্রয়িংটা করে নেব। দেখো তাহলে পেছন পাট বরাবর কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি। এরপর নিয়ে নেব পুটের চওড়া। পেছন পাটের জন্য কিন্তু পুটের চওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি। সামনের পাটের পুটের চওড়াও কিন্তু নিয়ে নেব 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলা। আমার সামনের গলা রয়েছে 6 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। আমার এখানে 1/2 ইঞ্চি কাঁচ সেলাইয়ের সময় সেলাইয়ে চলে যাবে, তাই আমি এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এরপর গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি। বক্স করে নিয়ে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে শেপটা দিয়ে নেব। দেখো তাহলে গলার শেপটা আমি দিয়ে নিয়েছি। এরপর তাহলে সামনের পাটের পাটগুলো আমাকে বের করতে হবে। প্রথমে বের করব এলিট, যেটাকে আমরা বেল্টও বলে থাকি। সেটা একদম কাপড়ের নিচ থেকে ফিতেটাকে ধরবো, ধরে ওপর দিকে কিন্তু 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। যেটা আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, ওই কাপড় বরাবর কিন্তু 4 ইঞ্চিতে 2 সাইডে দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা আমি মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করব, এলিটের যে দাগটা দিয়েছি, ওই দাগ থেকে আরও 1/2 ইঞ্চি ওপরে আর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর সুন্দর করে রাউন্ড শেপে এলিটের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু সুন্দর করে মিলিয়ে নিতে হবে। তাহলে আমাদের এলিটটা বেরিয়ে গেল। এরপর আমাদের বের করতে হবে খাপ। এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এখান থেকে আমরা খাপটা বের করে নেব। আমার ছাতি রয়েছে 40 ছাতির জন্য আমি খাপের মাপ নেব 6.5 ইঞ্চি। তোমরা কিন্তু ছাতি অনুযায়ী খাপের মাপটা নিয়ে নিও। এলিটের যে দাগটা রয়েছে, ওই দাগের মধ্যেই কিন্তু আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর গলার যে বক্সটা করেছি, ওই বক্সের ওই কর্নার থেকে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো আরমোলের যে শেপটা দিয়েছিলাম, আরমোলের শেপ থেকে ফিতেটাকে এইভাবে কর্নার করে ধরে আমি ভেতর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই 2.5 ইঞ্চিটা হচ্ছে সূত্র। সব সাইজের ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে 2.5 ইঞ্চি নিতে হবে। এরপর দেখো খাপের যে 6.5, গলার কাছে 1 ইঞ্চি আর 2.5 ইঞ্চি, এই 3টে দাগ আমি সুন্দর করে রাউন্ড শেপে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা, শেপটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এখানে যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এর মধ্যে আরও 2টো পার্ট বের করতে হবে। তাহলে চলো দেখে নিই কীভাবে পার্ট দুটো বের করব। এলিটের মধ্যে যে আমি খাপের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ওই 6.5 ইঞ্চিতে এইভাবে ফিতেটাকে ধরবো। ধরে ফিতেটাকে এইভাবে হাঁপাহাঁপি করে নেব, নিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নেব। এরপর এই কর্নার থেকে ওপর দিকে নেব 3 ইঞ্চি, আর এই সাইডেরও কর্নার থেকে ওপর দিকে নেব 3 ইঞ্চি। এখানে বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমে এলিটের দাগ আমি নিয়েছিলাম 4 ইঞ্চি, তারপর আরও 1/2 ইঞ্চি ওপরে কিন্তু শেপের দাগটা দিয়েছিলাম। ওই শেপের দাগ থেকে কিন্তু ধরবে না, ধরতে হবে 4 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম, ওই দাগ থেকে ধরে ওপর দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর এই যে মাঝখানে দাগটা দিয়েছিলাম, মাঝখান থেকে ওপর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নিয়ে 3টে দাগ সুন্দর করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। দেখো তাহলে মিলিয়ে নিয়েছি। আমাদের এখানে 2টো পার্ট বেরিয়ে গেল। তাহলে আমাদের সামনের পার্টের ড্রয়িংটা কমপ্লিট। এটা হলো আমাদের এ পার্ট, এটা হলো আমাদের বি পার্ট, নিচেটা রয়েছে এল পার্ট মানে এলিট, যেটাকে বেল্টও বলা হয়, এটা হলো এস পার্ট। তাহলে আমাদের ব্রা কাট ব্লাউজের সামনের পার্টের 4টে পার্ট আমাদের
সুন্দরভাবে বেরিয়ে গেল। বুঝতে পেরেছো বন্ধুরা কিভাবে আমি করলাম? খুব সহজভাবেই কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বানাতে পারবে। এরপর তাহলে সামনের পার্টগুলো কেটে নেব। নেওয়ার আগে পিন দিয়ে পার্টগুলোকে আটকে নেব। দেখো তাহলে বন্ধুরা সামনের পার্টটা কাটিং করে নিয়েছি। আমাদের 4টে পার্ট বেরিয়ে গেছে। এই 4টে পার্টের মধ্যে এস পার্ট আর এল পার্ট, এই দুটো পার্টের কোনো কিছুই কিন্তু বাড়াতে হবে না। যেটা বাড়াতে হবে সেটা হলো এ পার্ট আর বি পার্ট। এই দুটো পার্ট কিন্তু আমি বাড়িয়ে নেব। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানেও আমি কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমি প্রথমে এ পার্টটাকে বাড়িয়ে কেটে নেবো। এ পার্টটাকে কীভাবে বসাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এ পার্টটা কিন্তু কোনোদিনও এভাবে সোজা কাপড়ে বসাবে না, এইভাবে তেরচা কাপড়ে বসাবে। বসানোর পর এ পার্ট বরাবর আমি দাগ দিয়ে নেবো। দেখো তাহলে এ পার্ট বরাবর আমি ড্রয়িংটা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই সাইড থেকে নেবো 1 ইঞ্চি, ঠিক একইভাবে এই সাইড থেকেও নেবো 1 ইঞ্চি। নেওয়ার পর দাগ বরাবর দাগটাকে মিলিয়ে নেব। এরপর চলে যাব গলার দিকে। গলার দিকে এই সাইডে নেবো 1/2 ইঞ্চি, ঠিক একইভাবে এই সাইড থেকেও নেবো 1/2 ইঞ্চি। নিয়ে এখানেও দাগটাকে আমি সমানভাবে মিলিয়ে নেব। ঠিক এইভাবে মেলাতে হবে। এরপর দেখো নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই সাইডেও নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নিয়ে দাগটাকে সুন্দর করে মিলিয়ে নেব। দেখো তাহলে এই সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। তলায় যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। তাহলে এই পার্টের ড্রয়িংটা আমার করা হয়ে গেছে। কিভাবে আমি বাড়িয়ে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর এটাকে কেটে নেব। দেখো তাহলে বন্ধুরা এই পার্টটা কেটে নিয়েছি। এরপর বি পার্টটা কেটে নেব। দেখো তাহলে কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এরপর এ পার্টের এই রাউন্ড শেপটা সুন্দর করে মেপে নিতে হবে। যা মাপ আসবে সেটাই এখানে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এরপর আগের যে বি পার্টটা রয়েছে ওই বি পার্টটা থেকে চওড়ার মাপটা নিতে হবে। এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম আমি 3 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি যোগ করে 4 ইঞ্চি নিয়ে চওড়ার মাপটা নিতে হবে। এরপর তাহলে দাগগুলোকে সমান করে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই কোণ থেকে নিচের দিকে নিয়েছি 1 ইঞ্চি, নিচের দিক থেকে ওপর দিকে নিয়েছি 1/2 ইঞ্চি, এই কোণ থেকেও নিয়েছি 1/2 ইঞ্চি। এরপর এই যে লম্বার মাপটা নিয়েছিলাম এই লম্বার মাপটা বরাবর ফিতেটাকে ধরে ফিতেটাকে এইভাবে হাঁপাহাঁপি করে মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর দেখো তাহলে দাগগুলোকে এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক মাঝখানে যে দাগটা দিয়েছিলাম মাঝখানের দাগ বরাবর দাগটাকে মিলিয়ে নিয়েছি, আর নিচের এই দাগটাকে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এটা হলো বি পার্ট। এরপর যেটা করতে হবে বি পার্টের মধ্যে টেকিং দিতে হবে। ফিতেটাকে এইভাবে লম্বালম্বি ধরে হাঁপাহাঁপি করে নিতে হবে। নেওয়ার পর মাঝখানে একটা দাগ দিয়ে দাগের দুটো সাইডে আরও হাফ হাফ করে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগ 3টে এইভাবে মিলিয়ে নিতে হবে। এটাই হলো কিন্তু মাস্ট, বি পার্টে আমাদের এই টেকিংটা দিতেই হবে। দেখো তাহলে বন্ধুরা আমার বি পার্টটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা কিভাবে কাটিং করতে হবে, এই যে দাগগুলো দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে। এই দাগটা আর এই দাগটা, এই দুটো দাগ কিন্তু বাদ হয়ে যাবে, আর এই দাগ বরাবর আমাকে কাটিং করে নিতে হবে। দেখো তাহলে বি পার্টটাও কাটিং করা হয়ে গেছে। দেখো তাহলে বন্ধুরা সামনের পার্ট আর পেছন পার্ট দুটো পার্টই কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এরপর তাহলে হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতার কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দুটো হাতা একসাথে বেরিয়ে যাবে। আমার সাইডে রয়েছে বন্ধ সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। কাপড়টা তলার দিকে কিছুটা সুতো বেরিয়ে রয়েছে, তাই প্রথমে আমি দাগ দিয়ে আগে কাপড়টাকে সমান করে নেব। তোমাদের কাপড় যদি সমান থাকে তাহলে দাগ দেওয়ার দরকার নেই। প্রথমে নিয়ে নেব হাতার লম্বা। আমার এখানে হাতার লম্বা রয়েছে 9.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নেব 10.5 ইঞ্চি। এরপর সোজা করে এইভাবে একটা দাগ দিয়ে নেব। এরপর এই দাগ বরাবর ফিতে ধরে ঠিক নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, আর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করব পেছন পাটা নিয়ে নেব, নিয়ে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে ফিটিংসের যে আমি দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর সোজা করে আমি একটা মাপ নিয়ে নেব। এখানে আমার যা মাপ বেরোবে এটাই কিন্তু হবে আমার হাতার চওড়া।
এখানে আমার বেরিয়েছে 8 ইঞ্চি। আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা কিন্তু দিচ্ছি বন্ধুরা 3.5 ইঞ্চি নিচের দিকে নামিয়ে যে দাগটা দিয়েছিলাম ওই দাগের মধ্যেই কিন্তু দাগটা আমি দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই কাপড়ের জন্য, নিয়ে দাগ দুটোকে মিলিয়ে দেবো। এরপর নিয়ে নেবো হাতের মুহুরি। এখানে আমার হাতের মুহুরি রয়েছে 11 ইঞ্চি। 11 ইঞ্চিকে হাফ করলে হয় 5.5 ইঞ্চি। প্রথমে একটা 5.5 ইঞ্চিতে দাগ দেবো, এরপর এক্সট্রা 2 ইঞ্চি দাগ দিয়ে দাগ দুটোকে কিন্তু মিলিয়ে নেবো। দেখো তাহলে বন্ধুরা দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করব, আমি যে হাতার লম্বা নিয়েছিলাম ওই লম্বার দাগে আমাদের কাপড়ের জোড়া সাইডের দিক থেকে 1.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো। নিয়ে দাগটাকে এইভাবে সুন্দর শেপ করে, যেখানে ফিটিংসের আমার দাগ রয়েছে হাতার ফিটিংস ওই পর্যন্ত সুন্দর করে ডট ডট দিয়ে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা সুন্দর করে হাতার শেপটা দিয়ে নিয়েছি। এরপর তাহলে হাতাটাকে কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা আমি কাটিং করে নিয়েছি। সামনের পার্ট, পেছন পার্ট আর হাতা সম্পূর্ণ ব্লাউজটাই তাহলে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে 40 সাইজ ব্রা কাট ব্লাউজ সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করে দেখিয়েছি। যতটা পেরেছি আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কি কি শিখতে চাও বা কিভাবে শিখতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেইভাবেই শেখাবো। তাই বলছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা হয়তো একটু বড়, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে আশা করছি তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম চলে আসবে। ভিডিওটিতে একটি লাইক দেবে। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।